দরবারে শুকরিয়া আদায় করি। আগামী মাসের প্রথম মাস পবিত্র মহরম মাস। এই মহরমের মাসে সর্বপ্রথম মাস আল্লাহ পাক আমাদের তার মসজিদে আসার তৌফিক দান করেছেন। মহব্বত করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী দুরূদ সালাম প্রেরণ করছি দয়া নবী মায়া নবী দু জাহানের কারি নূরের সাথে আমাদের দুরূদের পাক ও মুবারক আল্লাহ কবুল করুন। আমিন। সম্মানিত হাজির, এই পৃথিবীতে আমরা যা কিছু পেয়েছি সব কিছু আমার নবীর ছিলেন, তার ছিলেন এতে কারণ সত্যতা আছে। আল্লাহ তাআলা আসমান বানাইছেন আমার নবীর খাতিরে, জমিন বানাইছেন আমার নবীর খাতিরে, মানুষ ইনসান আল্লাহর মাখলুক আল্লাহ বানাইছেন নবীর খাতিরে। সুবহানাল্লাহ। আর সেই নবীর খাতিরে তো এই মসজিদও নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ। যেই নবীর ওসিলায় মসজিদ নির্মাণ হয়েছে, সেই মসজিদে নবীর জিকির হবে, নবী আহলে বাইতের জিকির হবে, এটা সব সুবহানাল্লাহ। সেই নবীর জিকির করতে চাই। সম্মানিত হাজির, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে যে বিষয়টার ব্যাপারে আমার আল্লাহ জানান দিয়েছেন, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা ঈমান আনার পরে যারা ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করেছে, পুণ্যের কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমার ওই সকল বান্দারা যারা ঈমান এনেছে, ঈমান আনার পর সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আমি আল্লাহ আমার ওই সকল বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউস অর্থাৎ জান্নাতের উচ্চ মাকাম আমি আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা। আর তারা আমার ওই জান্নাতে হামেশাই প্রবেশ করবে। ওইটা এমন এক জায়গা, যে জায়গাতে আল্লাহ বলেছেন লা ইয়াকুনা আনহা ওয়ালা, এর আগে বলেছেন খালিদিনা ফিহা, যে জায়গাতে মানুষ প্রবেশ করবে ওইখান থেকে বাহির হওয়ার প্রয়োজন নাই। দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে চিরদিন থাকবো, চেষ্টা করলেও থাকার উপায়, কিন্তু আল্লাহ বলতেছেন জাহান্নামী ব্যক্তিদেরকেও যদি জান্নাতে ঢুকায়, যদি তার মধ্যে ঈমান থাকে, তার আযাব দূর করার পর ওই ঈমানের খাতিরে আমি আল্লাহ তার শাস্তি দূর করার পর তাকে জান্নাতে দেব। আলহামদুলিল্লাহ। কিন্তু জান্নাতে আমি তাকে একবার ঢুকাইব, ওইখান থেকে বাহির করার বিধান আমি আল্লাহ রাখি না। সুবহানাল্লাহ। সেই নিয়ামতের জান্নাত আল্লাহ ঈমানদারদের জন্য রাখছেন, এবং ঈমান আনার পরে যারা নেক কাজ করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই মাসটা হচ্ছে মুহররমের মাস। কিসের মাস? মুহররমের মাস। আল্লাহ এই মুহররমের মাসে আজিব বিষয়, এই দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যেদিন বাহির করেছেন, মুহররমের মাস। জান্নাত থেকে বাহির করার পর যেদিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, সেটাও মুহররমের মাস। ফেরাউনের চক্র থেকে মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ যেভাবে হেফাজত করেছেন, সেটাও মুহররমের মাস। সুবহানাল্লাহ। এই মুহররমের মাসে আল্লাহ আজিম ঘটনা ঘটাইছেন। খাস করে এই মুহররমের মাসে কারবালা ঘটেছে। আল্লাহু আকবার। এত ঘটনা থাকার পরেও মুমিনেরা বেশি বেশি কারবালার ঘটনাকে উদ্ঘাটন করে, কারবালার বিষয়ে আলোচনা করে, কারবালার বিষয়ে মহব্বত। আলহামদুলিল্লাহ।
হাবিব আপনি আপনার উম্মতের কাছে আপনি যে তাদেরকে দিন ধর্ম দিয়েছেন, ইসলাম দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আমি আল্লাহর পরিপূর্ণ বিধান দিয়েছেন, আমি এই সকল বিষয়ে আপনি আপনার উম্মতের কাছে কিছু চাইেন। নবীর ইতিহাস যদি পড়েন, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করতে গিয়ে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনাতে নবী গ্রহণ করেছেন। এই দ্বীন ইসলামের জন্য আপন বংশীয় মানুষের কাছ থেকে অত্যাচার করেছেন। দিনে রাতে না খেয়ে এই উম্মতের জন্য নবী সর্বদা শাহিদ ছিলেন এবং আল্লাহর দ্বীন ইসলাম এই জমিনে কায়েম করেছেন। আল্লাহ বলেন, হাবিব এই সকল বিষয়ে আপনি আপনার উম্মতদেরকে জানান দিয়ে দেন যে আমি তো তোমাদেরকে দিন ধর্ম দিয়েছি, ইসলাম দিয়েছি, এই সকল বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি প্রতিদান চাই না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমি আপনাকে বলতেছি এই সকল যা কিছু দিয়েছেন এগুলোর জন্য আপনি কিছু চাই না। এখন আমি একটা জিনিস আপনাকে জানান করছি, আপনি আপনার উম্মতের কাছে ওই জিনিসটা চান, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেটা হচ্ছে আপনার আহলে বাইতের মহব্বত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে দিন ধর্ম দিয়েছেন এই জন্য কোনো প্রতিদান রাসূলুল্লাহ চায় না। রাসূলুল্লাহ শুধু আমাদের কাছে চেয়েছেন রাসূলুল্লাহ আহলে বাইতের মহব্বত। সুবহানাল্লাহ। ওই আহলে বাইতের মহব্বত কি? রাসূলুল্লাহর পরিবার পরিজনকে মহব্বত করলে কি ফায়দা রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতা আলা হুব্বি আলি মুহাম্মাদ আলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার নবীকে মহব্বত করার কারণে ওই ব্যক্তিটা অবশ্যই ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আহলে বাইতকে যারা মহব্বত করবে, রাসূলুল্লাহ বলেন, কখনো সে বেঈমান হয়ে মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে না। আমার আহলে বাইতকে মহব্বত করার কারণে তার মৃত্যুর সময় আল্লাহ তাকে ঈমানদার হিসাবে মৃত্যু দান করে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলা আল্লাহু মাদারাহু মিদারান ফিল মালাইকাতি রাহমাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার বাইতকে মহব্বত করার কারণে ওই ব্যক্তিটা যদি মৃত্যুবরণ করে আর তার কবর জিয়ারত করার জন্য যদি কোনো মানুষ যদি তার আহার যদি না থাকে, আমার আল্লাহ আমার আহলে বাইতকে মহব্বত করার কারণে তার ওই কবর জিয়ারতের জন্য আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে হাজার হাজার, এই মাসে অসংখ্য ঘটনা থাকার পরেও ঈমানদারেরা এই কারবালাকে স্মরণ করে আর কারবালা স্মরণ করার মাধ্যমে নবী আহলে বাইতের প্রতি বিবর্তন করেছেন। সুবহানাল্লাহ। এই উপমহাদেশের মধ্যে কোন নবী আসে নাই, কোন সাহাবী আসে নাই যারা এই উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন, তারা হচ্ছে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের রূহানি শক্তি, আল্লাহর ওলিদের বিলায়াতের শক্তি মাধ্যমে এই উপমহাদেশের মধ্যে ইসলাম কায়েম হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছেন হাজে হাজরা কাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। ইসলামের জন্য, দ্বীনের জন্য এই উপমহাদেশের মধ্যে অবদান আছে কিনা বলেন? অস্বীকার করার সুযোগ আছে? ওই কাজা গরিবে নওয়াজ ইমাম হুসাইনের সম্পর্ক বলছেন, শাহাদ হুসাইন بعد شهادة حسين ديرة حسين دين صلاة حسين عندنا سبحان هذا من نواز مرتسل شاه إمام حسين بعد شاه إمام حسين دين ضرب إمام حسين عندنا سبحان دين صلاة حسين
অর্থাৎ দ্বীন এবং ধর্মের নাম ইমাম হুসাইনের সুবহানাল্লাহ। তিবরানি শরীফের মধ্যে আসছে খাজা গরিব নওয়াজ বলছেন দ্বীন অর্থাৎ ধর্মের নাম ইমাম হুসাইন। কথাটা কতটুকু যুক্তি? কারণ হুসাইন আমার নবীজির নাতি, কত মহাব্বতের নাতি, যে হুসাইনকে বলেছেন ধর্ম। এইটা কতটুকু যুক্তি? তিবরানি শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াবেন মিম্বরের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, পাশে বসা ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন সিজদার মধ্যে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর গর্দান মুবারক করে বসে গেলেন। সুবহানাল্লাহ। সিজদার মধ্যে আপনি তাসবিহ তেলাওয়াত করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, একবার, দুইবার, তিনবার, তিনবার তেলাওয়াত করতে পারবেন, পাঁচবার তেলাওয়াত করতে পারবেন, সাতবার তেলাওয়াত করতে পারবেন, নয়বার সর্বোচ্চ 11 বার তেলাওয়াত করতে পারবেন। এর সুবিধা সেই দিন মসজিদে নববীর মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বসে গেলেন। আমার নবী সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ। 11 বার পড়তে কতক্ষণ সময় লাগবে? অন্যান্য দিনের চেয়ে আজকে তাসবিহ এমনভাবে পড়তে শুরু করলেন, অন্যান্য দিনের চাইতে আজকের সিজদার অবস্থা অস্বাভাবিক হয়ে গেলেন। একজন সাহাবী হাদিসের মধ্যে এসেছেন, একজন সাহাবী নামাজের ভিতরে চিন্তা করলেন 11 বার সর্বোচ্চ পড়া বিধান আজকে এত বেশি হয়ে যাচ্ছে, অবস্থাটা কি? নাকি সিজদার অবস্থায় আমার রাসূলের কিছু হয়ে গেছে? সাহাবী বলেন আমার নামাজ যাই হোক, ঘটনাটা কি হচ্ছে এটা আমি দেখতে হবে। বলুন আল্লাহু আকবার। সাহাবী নামাজ ছেড়ে দিয়ে সিজদা থেকে মাথা তুলে দেখলেন আমার রাসূল সিজদার অবস্থায় আছে, আর নবীর গর্দান মুবারকের উপরে ইমাম হুসাইন বসা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার হাবিব রাসূলুল্লাহকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কতক্ষণ পর্যন্ত আজকে তাসবিহ চালায়া যান যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন নিজ থেকে আপনার গর্দান থেকে না নামতে। সুবহানাল্লাহ। এখন আসেন এই হাদিস থেকে মাসআলা কি বলে, দ্বীন আর ইসলামের শরিয়া কি বলে? নামাজের ভিতরে দুনিয়াবি কথা স্মরণ করা যাবে না? স্মরণ করা যাবে? যাবে না। নামাজের মধ্যে যদি আপনি দুনিয়াবি কথাকে অতিরিক্ত কল্পনা যদি হিসাব নিকাশ করেন, নামাজ বাতিল হয়ে যাবে। নবীজির গর্দান মুবারক ইমাম হুসাইন বসা, এই খেয়াল কি আমার নবীজির অন্তরে নাই? আছে কি না? চলতেছে কিনা? আল্লাহ বলতেছে হাবিব আপনি তাসবিহ চালা, আমি ইমাম হুসাইন আমার নবীর গর্দান মুবারক। তাহলে আমার নবীর অন্তরের মধ্যে ইমাম হুসাইনের খেয়াল ছিল কি ছিল না? ছিল কি ছিল না? তাহলে কি দুনিয়ার খেয়াল না? খাজা গরিব নওয়াজ বলছে দ্বীন এবং ধর্মের নাম ইমাম হুসাইন। ইমাম হুসাইন যদি ব্যক্তির নাম যদি হতো তাহলে সেই দিন নামাজ বাতিল হয়ে যেত, সেদিন নামাজ বাতিল হয়ে যায়। অর্থাৎ ইমাম হুসাইন বাদশাহ হুসাইন, দ্বীন কা ফালা হুসাইন করে বলুন সুবহানাল্লাহ। হুসাইন ব্যক্তির নাম নয়, হুসাইন ইসলামের নাম, হুসাইন ধর্মের নাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতে কারিমা বলেছেন যারা ঈমান এনেছেন কাজ করেন আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের নিয়ামত দিয়েছেন। ওই জান্নাতে যারা প্রবেশ করবেন আল্লাহ হাবিব বলেন মহিলাদের সর্দারনি আহলে নিসাই আহলে জান্নাত, আমার ফাতেমা বলেন জান্নাতের মহিলাদের সর্দারনি, আর ইমাম হাসান এবং হুসাইন হচ্ছে ওই জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। যেই জান্নাতে আল্লাহ প্রবেশ করবে সেই জান্নাতের বাদশাহী, সেই জান্নাতের সর্দার আমার আল্লাহ ইমাম হুসাইন, ইমাম হাসাইনকে বলেছেন। সুবহানাল্লাহ। সেই মাস, এই মাস ইমাম হুসাইন যে মাসে কারবালার প্রান্তরে নিষ্ঠ পাপিষ্ঠ এজিদের
পরিবারের সদস্য সেই কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছে। যারা শহীদ করেছেন আজকে প্রশ্ন কোথায়? অনেক সময় বলে যে মুসলমানদের মধ্যে এত বিভেদ কেন? মুসলমানদের মধ্যে তো বিভেদ কেন? যে আহলে বাইতকে মহব্বত করলে আল্লাহর হাবিব বলে আমার ওই মহব্বতের উম্মতকে আল্লাহ বেঈমান বানায়া কবরে দিবে না, ঈমানদার বানায়া কবরে দিবে। সুবহানাল্লাহ। যে ইমাম আহলে বাইতকে মহব্বত করলে তার কবর জিয়ারতের জন্য আল্লাহ আসমান থেকে কবরের মধ্যে ফেরেশতা নাযিল করে দেয়, সেই আহলে বাইতকে যারা শহীদ করলো কোন কাফের ছিল, কোন মুশরিক ছিল, মুসলমান ছিল। কি ছিল? মুসলমান ছিল। তাহলে সেখান থেকে ইসলামের মধ্যে দুইটা জিনিস প্রকাশ হয়েছে। মুসলমান একটা হচ্ছে ইজিদি, যারা জানে, আর আরেকটা হচ্ছে হুসাইনি, যারা দ্বীন ইসলামের জন্য, দ্বীন ধর্মের জন্য যারা জীবন যে কোনো দলতে দুইটা বা তিনটা দিন থাকবে থাকে কি থাকে না? কোন সমস্যা যদি বাদে দুইজনের মধ্যে বাদে, এখন দুইজনের মধ্যে হয়তোবা এখানে কারবালার প্রান্তরে এই মাসে অনেকে বর্ণনা করতে গিয়ে এজিদ বাহিনীর অনেক প্রশংসা করতে চায়। আমার প্রশ্ন হচ্ছে কারবালার প্রান্তরে যে দুইটা দল সম্মুখীন হয়েছিলেন, একটা আমার নবীর আহলে বাইত আর ওই যে নামদার মুসলমান, কথা বলেন ঠিক না? আজকে যদি ওই কারবালার প্রান্তরে মুশরিকদের সাথে যদি কাফেরের সাথে যদি এই ফুরাতের প্রান্তরে ঘটনাটি ঘটতো, তার স্পষ্ট হয়ে যেত যে আমার নবীর পরিবারের উপর কাফেররা আক্রমণ চালাইছে। এখানে জটিলতার বিষয় হচ্ছে যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে তারাও মুসলমান, আমার নবীর আহলে বাইত তারাও মুসলমান। এখন দ্বীন ধর্মের ব্যাপারে এখানে দুইটা দল যখন গুরুত্ব হয়েছে, দুনিয়ার বিচার কি বলে? দুইজন সত্য হবে না একজন সত্য হবে? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ইমাম হুসাইন কি সেদিন কারবালার প্রান্তরে অন্যায়কারী ছিল না এজিদ অন্যায়কারী ছিল? এজিদ অন্যায়কারী ছিল। এটাই তো ইমাম, এটাই তিনি। আপনি নামাজ পড়ে এজিদের প্রশংসা করেন, আপনি নামাজ পড়ে এজিদের সাথে সম্পর্ক রাখেন, এজিদ 100 টাকার নামাজ পড়তো, নফল রোজা করতো, এজিদের নানা প্রশংসা, ইমাম হুসাইনের প্রশংসা আপনাদের তাহলে কারবালার প্রান্তরে তুমি ইসলামের জন্য সপরিবারে জীবন দিয়েছেন ৭২ জন, আর এই ৭২ জনকে হত্যা করার জন্য ২২,০০০ সৈনিক তারা কারবালার প্রান্তরে সেদিন উপস্থিত হয়েছে। ৭২কে হত্যা করতে কি ২২,০০০ লাগে? শুধু তাই নয়, পানি ফোরাতের প্রান্ত তারা এমনভাবে শহীদ করে দিয়েছে, নবীর পরিবারকে বিভাজিত অবস্থায় তারা শহীদ করে দিয়েছে। তাহলে এই মাসটা হচ্ছে কারবালার মাস, স্মরণীয় মাস, নবীর প্রেমিকদের মাস, নবীর আহলে বাইতের মাস। এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী যখন মদিনায় গিয়েছিলেন, মদিনায় গিয়ে দেখেন যে ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। কত মুহররম? 10 মুহররম। আল্লাহর হাবিব বলেন, তোমরা ওই দিনে কেন রোজা রাখো? ওই দিনে আল্লাহ পাক ফেরাউনের কাছ থেকে হযরত মুসা আলাইহিস সালাম নবী সহ তার উম্মতদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, মুক্তি দিয়েছেন। ওইটার শরণার্থে আমরা নবীজি বলেন, তাহলে আমিও যদি সামনে বছর মুসার মতো আমার তোমাদের চাইতে আমার বেশি হব, আমি যদি 18 বছর বেঁচে থাকি তাহলে আমি শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যদি 18 বছর বেঁচে থাকি তাহলে এই মাসের 9 তারিখ রোজা রাখিব। আল্লাহর হাবিব বলেন, قال عليه الصلاه والسلام صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه قبل আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মনে করি যে আশুরা রোজার বরকতে আল্লাহ পাক আমার উম্মতের বিগত 1 বছর
যেগুলা হাদিসের ভাষায় স্পষ্টভাবে গুনাহের কাজ এবং এগুলা ভিত্তি নেই। অনেকে আছে গান বাজনা করে, শাড়ি গান গান এবং বিভিন্ন ভাবে পুরা এবং তাজিয়া এগুলো যে পালন করে, এইগুলো হাদিসের মধ্যে সম্পূর্ণ নিষেধ আছে। কান্নাকাটি করা, হাই হুসাইন উদাসীনতা। ইমাম হুসাইন বুঝতে হবে, ইমাম হুসাইন জীবন দিয়েছেন ধর্মের জন্য। ইমাম হুসাইন জীবন দিয়েছেন ইসলামের জন্য। আমি হাই হুসাইন করব, এগুলো ইসলামের সম্পূর্ণ নিষেধ আছে। আপনি যে ধর্মের জন্য ইমাম হুসাইন জীবন দিয়েছে সেই ধর্মটাকে ধরেন, যে ইসলামের জন্য ইমাম হুসাইন জীবন দিয়েছে সেই ইসলামটাকে আঁকড়ে ধরেন। আর নবী আহলে বাইতের উপর বেশি বেশি দুরূদ আদায় করেন, বেশি বেশি দুরূদ আদায় করেন, নবী আহলে বাইতকে বেশি বেশি স্মরণ করেন, মহব্বত করেন। আর এই মহব্বতের কারণে আল্লাহ আপনাকে ঈমানের পূর্ণতা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা হৃদয়ে লালন করে যে জায়গায় আল্লাহ তার আদেশ করেছেন তিন ধর্মের জন্য আপনি যা করেছেন কিছু চাই না, যা কিছু আহলে বাইতের মহব্বত, এটা চাওয়া আদেশ। আল্লাহ আদেশ করেছেন তোমরা আহলে বাইতের মহব্বত করো। আপনি নামাজ, হজ, যাকাত এইগুলো যেমনি করে ফরজ হয়েছে, আহলে বাইতকেও বিভিন্ন ইমাম এই তাফসীরের মধ্যে এই ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা তাফসীরের মধ্যে বলেছেন আহলে বাইতের মহব্বত করা ফরজ। সেই মহব্বত আল্লাহ আমাদের মধ্যে পূর্ণতা দান করুন এবং ইসলামের সকল বিষয়কে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। যারা আল্লাহ বলেন নাই